তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তর্কের খাতিরে আমরা মেনে নিলাম, আপনাদের দাবিকে মেনে নিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে। আপনারা যদি শান্তিতে থাকতে চান আর মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে, তাহলে মুখ্যমন্ত্রীর জায়গায় কে বসবে এটা ঠিক করতে হবে আগে। কে বসবে মুখ্যমন্ত্রীর জায়গায়? একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি। মাঝে মাঝে দুজনে ফ্ল্যাগ সরিয়ে দিয়ে, দলীয় পতাকা সরিয়ে দিয়ে নির্লজ্জের মতো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ হিসাবে। আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো, তাহলে কাকে মানুষ মুখ্যমন্ত্রী বেছে নেবে? এটা প্রথম বাংলার মানুষকে ঠিক করতে হবে। যারা দলীয় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, আমাদের প্রশ্ন যে কাকে মুখ্যমন্ত্রী করব। একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি। তর্কের খাতিরে ধরে নিলাম সিপিএম মুখে ঝামা ঘষে দিয়ে যত বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে তাদেরকে শূন্য করে পাঠিয়ে দিয়েছে। আর বিজেপি 70-77টা সিট নিয়ে পশ্চিমবঙ্গের বুকে এসেছিল এই নির্বাচনে, তাদের নেমে নেমে এখন 60-এর কোণায় দাঁড়িয়ে গেছে। আমি ধরে নিলাম বিজেপি মুখ্যমন্ত্রী হবে। কে মুখ্যমন্ত্রী হবে? শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের পরে যার বিধানসভা এলাকায়, আরজিকর কাণ্ডের পরে যার বিধানসভা এলাকায় একটা মহিলা তৃণমূল করার কারণে তার পার্শ্ববর্তী যারা পরিবার আছে তাদের গোষ্ঠীর লোক তারা বিজেপি করে, শুধুমাত্র তার তৃণমূল করার কারণে তার পারিবারিক সমস্যা নিয়ে তাকে বিচারে বিবস্ত্র করে, তাকে লুলঙ্গ করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে 300 মিটার এবং তার 13 বছরের কন্যা সন্তানকে নির্যাতিত করেছে। সেই শুভেন্দু অধিকারীকে বাংলার মাটিতে বসাতে হবে? তাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা, যার দল সমীক্ষায় বলছে যে ভারতবর্ষের যত নির্যাতন হয়েছে, যত মহিলা নির্যাতন হয়েছে তার 54% এই বিজেপি করেছে। বিজেপি সরকার প্রত্যেক জায়গায়, ভারতবর্ষের যত জায়গায় বিজেপি সরকার আছে তাদেরকে মুখ্যমন্ত্রী মানতে হবে, তাদের হাতে রাজ্যকে তুলে দিতে হবে। আজকে যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটা ভিডিও লিঙ্ক হয়েছিল, একটা লিঙ্ক হয়েছিল মণিপুরের ঘটনা, আপনারা সকলেই জানেন। আমরা লোকসভা নির্বাচনের সময় সকলের সামনে তুলে ধরেছি যে মণিপুরে বিজেপির সরকার আছে, যেখানে জাতি দাঙ্গা করে মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে মানুষকে কেটে ফেলা হয়েছে, একটা কিশোরী নারীকে উলঙ্গ অবস্থায় তাকে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে, তাকে গণধর্ষণ করার পরে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় তার বিভিন্ন অঙ্গস্থলে, লজ্জাস্থলে হাত দিচ্ছে, শয়ে শয়ে যুবক তার সামনে দিয়ে যাচ্ছে। তাদের হাতে তুলে দিতে হবে রাজ্যকে, তারা ক্ষমতা দখল করবে। আজকে যারা 2002 সালে গুজরাট দাঙ্গার সময় যারা রক্তের হোলি খেলে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য রক্তের হোলি খেলেছিল গুজরাটের বুকে, যাদের বড় বড় নেতারা আসামি, যাদের বড় বড় নেতাদের নামে এফআইআর করা হয়েছে, তারা জেলে ছিল, তাদের হাতে রাজ্যকে তুলে দিতে হবে। আজকে যারা ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, যারা বিজেপি প্রতিবাদ করছে, তারা জানে না যে গত কয়েকদিন আগে উত্তরাখণ্ডে একটা নার্সকে ধর্ষণ করার পরে তার শরীরে বিষাক্ত রাসায়নিক ঢুকিয়ে দিয়েছে এবং তার শরীরটা যাতে তাড়াতাড়ি পচে যায় তার রাসায়নিক প্রয়োগ করে তাকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আজকে উত্তরাখণ্ডের বিজেপি শাসিত রাজ্য, একবার মুখে কেউ বলছে না, তার বিচার নেই। সে মহিলা নয়। আজকে মণিপুরের যে মেয়েটাকে উলঙ্গ অবস্থায় সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী দেখেছে, কোনো টিভি চ্যানেলে দেখতে পাননি, কারণ টিভি চ্যানেলগুলো পেড চ্যানেল, এদেরকে কেনা হয়েছে, এরা দেখায়নি। শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও লিক হয়েছিল, সেটাতে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দিয়েছে, সারা পৃথিবীর লজ্জা। যারা গণধর্ষণ করে, গুজরাটের বিলকিস বানু মামলা সারা পৃথিবীতে লোক জানে, লজ্জাজনক জায়গা, লজ্জাজনক অবস্থায় একটা গর্ভবতী মহিলা, সেই মহিলার 6 মাসের বাচ্চা ছিল তার পেটে, তাকে গণধর্ষণ করে তার পেট চিরে তার বাচ্চাটাকে বার করে তলোয়ারে জায়গায় জায়গায় হত্যা করা হয়েছিল। তারা রাজ্যের ক্ষমতায় দখল করবে, তাদের হাতে রাজ্য ছেড়ে দেবে মানুষ? মানুষ এদেরকে ছাড়বে না অত সহজে। মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতা দখল করিয়েছে, মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, মামাটি মানুষের সরকার ক্ষমতায় এসছে। তোমাদের দয়া আশীর্বাদে নয়, তোমাদের নেতাদের দয়া নয়, মানুষের রায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে। মানুষ যেদিন ছুঁড়ে ফেলে দেবে সেদিনই সবকিছু শেষ হয়ে যাবে। তোমাদের কথায় নয়,
মানুষ তোমাদের জামা ঘষে দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তারা 27 তারিখে নবান্ন অভিযান করবে, বলছে প্রত্যেক বাড়ি থেকে একটা করে লোক দেবে। এবং শুধু তাই নয়, সেখানে বলা হচ্ছে, এখানে একটু আগে এটিসির ছেলেটা বলে গেছিল যে দরকার হলে গুলি চলবে, যদি গুলি চলে রাজ্য সরকার দায়ী থাকবে। তারা পরিকল্পনা করে সব করছে। এবং শুধুমাত্র এই সিপিএম কংগ্রেস সেই দলে যোগ দেওয়ার জন্য হয়তো মাওবাদী এর মধ্যে যোগ দিতে পারে, যেহেতু ফ্ল্যাগ ফেস্টুন থাকলে তাদের উপরে দোষারোপ হবে, সেই কারণে তারা ফ্ল্যাগটাকে সরিয়ে এই সিপিএম এবং কংগ্রেস তারাও লজ্জার খাতিরে যেতে পারবে না যদি বিজেপির ফ্ল্যাগ থাকে। তারাও এর মধ্যে ষড়যন্ত্র করে সকলে মিলে একটা সংগঠিত করে 27 তারিখে নবান্ন অভিযানে যাচ্ছে। এবং তারা আগের থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, রাজ্যের বিশৃঙ্খলা তৈরি করছে। যেদিন প্রতিবাদের নামে আরজিকর মেডিকেল কলেজকে ভাঙচুর করা হয়েছিল, তারপরের দিন শুভেন্দু অধিকারী মিডিয়াতে বলছে যে বিশেষ সম্প্রদায়ের মানুষ এটাকে ভাঙচুর করেছে। মৃত্যুটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা আমরা সারা পশ্চিমবঙ্গবাসী স্বীকার করছি। কিন্তু তারপরে আমাদের সৌভাগ্য যে আমরা অন্তত বিশেষ সম্প্রদায়ের মানুষ তাকে ধর্ষণ করেনি। যদি সেটা করতো তাহলে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যেত এতক্ষণ। এটা আমাদের সৌভাগ্য পশ্চিমবঙ্গবাসীর যে তারা দাঙ্গায় লিপ্ত হয়নি, শুধুমাত্র একটি কারণে। আজকে তাদের হাতে রাজ্যকে ছেড়ে দিতে হবে। আজকে একটা ছেলে আজকে পেপারে দিয়েছে যে ডাক্তারদের হয়ে ডাক্তারের পাশে থেকে তাদের মিছিলে হেঁটেছিল, আজকে তার বাবা মৃত্যুবরণ করছে। সে দুঃখের স্বরে বলছে যে আমিও তো তোমাদের সঙ্গে হেঁটেছিলাম প্রতিবাদে, তার পরিণাম আমার বাবার মৃত্যু।